গল্প নাম কাহিনী বনফুল। গল্প পাঠ গুরুদাস দাস। গল্প নাম। আমাদের পাড়ায় নবাগত যতীনবাবু লোকটিকে এক হিসেবে অভদ্রই বলা চলে। সমাজের সাধারণ আইন কানুন মেনে কিছুতেই চলবেন না ভদ্রলোক। কোথাও নিমন্ত্রণ করলে যান না, পাড়ার কারো খবর নেন না, বাড়িতে কেউ গেলে আপ্যায়িত হবার ভাব দেখান না, বরং ভাবভঙ্গিতে প্রকাশ করেন যেন একটু বিরক্তই হয়েছেন। তবু আমরা প্রায় প্রত্যহ বৈকালে তার বাড়িতে যাই এসব সত্ত্বেও, এবং নিয়মিতভাবে চা পান করে থাকি। যতীনবাবুর চরিত্রে যতই খুঁত থাক, তার বাড়ির চাটি একেবারে নিখুঁত। সেদিন বিকেলে আমরা যখন গেলাম, আমরা মানে আমি, মাধববাবু আর পুণ্ডরীকাক্ষবাবু, তখন তিনি আর একজন কার সঙ্গে যেন গল্প করছিলেন। ভদ্রলোককে ইতিপূর্বে কোথাও দেখেছি বলে মনে হলো না। যতীনবাবুর যা স্বভাব, আমাদের দিকে এক নজর চেয়ে দেখলেন মাত্র, কিন্তু মুখের ফাঁকে যে একবার আসুন বা বসুন বলা, তা একবারও বললেন না, গল্প করেই যেতে লাগলেন। তবু আমরা বসলাম। যতীনবাবু বলছিলেন, ছেলেবেলা থেকেই ওই রকম পান্ডাগিরি করে বেড়াতো স্কুলে, আর সেই সময়ই মদ খেতে শেখে বোধহয়। পুণ্ডরীকাক্ষবাবু আত্মসম্বরণ করতে পারলেন না। অমদি হিমবাবুর ছেলে ফটকের কথা বলছেন বুঝি? যতীনবাবু এ কথার কোনো জবাব দিলেন না। একটু হেসে সেই লোকটির দিকে চেয়ে বলে যেতে লাগলেন, তারপর তার বাপ তাকে স্কুল থেকে ছাড়িয়ে নিলে। অবশ্য ঠিক যে কেন ছাড়িয়ে নিলে তা বলা শক্ত, কিন্তু ছাড়িয়ে পাঠিয়ে দিলে বিহারের এক শহরে তাঁর এক আত্মীয়ের কাছে। হ্যাঁ, একটা কথা বলতে ভুলেছি, ইতিমধ্যে ছোকরা কবিতা লিখতে শুরু করেছিল। মাধববাবু পুণ্ডরীকাক্ষবাবুর দিকে চেয়ে ঈষৎ নিম্নকণ্ঠে বললেন, আমাদের জগর কথা বলছেন, বুঝছো না? বারদুই আয়ে ফেল করে আমাদের তপনাথের জ্যেষ্ঠ পুত্র জগদীশ পরের পয়সায় মদ খেতে এবং সিনেমার কাগজে প্রেমের পদ্য লিখতে শুরু করেছিল। সম্প্রতি সে ছাবড়ায় গেছে মামার বাড়িতে। সুতরাং মাধববাবুর অনুমান খুব অসঙ্গত নয়। যতীনবাবু কিন্তু সমর্থন বা প্রতিবাদ কিছুই করলেন না, বলে যেতে লাগলেন, বিহারে গিয়ে তার কাব্যরোগ হু হু করে বেড়ে গেল। বিহারে তার বাপ তাকে পাঠিয়েছিল আত্মীয়ের কাছ থেকে, সেই আত্মীয়েরই কারবারে ওয়াকিবহাল হওয়ার জন্যে। ছোকরা কারবারের ধার কাজ দিয়েও গেল না। লম্বা লম্বা কবিতা লিখে মাসিকে আর সাপ্তাহিকে পাঠাতে লাগলো, আর বাকি সময়টা ঘরের কোণে বসে কাটাতে লাগলো যত সব বাজে বই পড়ে। অপরিচিত ভদ্রলোক প্রশ্ন করলেন, বাজে বই মানে কি বই? দর্শন, কাব্য, সাহিত্য, এইসব আর কি। অর্থাৎ ইন্ডিগো সম্বন্ধে কোনো বই নয়। ইন্ডিগো সম্বন্ধে বই মানে? অর্থাৎ যে বই পড়লে ব্যবসার উপকার হতো। সেই আত্মীয় ভদ্রলোকের নীলের কারবার ছিল। তারপর আবার কি? উত্ত্যক্ত হয়ে উঠলেন আত্মীয়টি ক্রমশ। চা এসে পড়ল। ইন্ডিগে শুনেই আমরা বুঝেছিলাম এ জগ নয়, আর কেউ। মাধব ভাবছিলেন কে হতে পারে। যতীনবাবু বললেন, তারপর হলো এক কাণ্ড। কলকাতার এক সম্পাদক ডেকে পাঠালে ছোকরাকে, বললে, তোমার প্রতিভায় আমি মুগ্ধ, তুমি এসে আমার কাগজের সহকারী সম্পাদক হও আর তোমার কবিতাগুলো ছাপিয়ে ফেলো। ছুটল ছোকরা কলকাতায়, আর জুটল গিয়ে সাহিত্যিক মহলে। ওহি ফেনের বটিকাটি গলাধকরণ করে পুণ্ডরীকাক্ষ বললেন, আমাদের ক্ষীরোদচন্দ্র আর কি। ক্ষীরোদের সঙ্গে এই ছোকরার একটু মিল ছিল অবশ্য। ক্ষীরোদও একটা কাগজের সহকারী সম্পাদক হয়েছিল কিছুদিন। যতীনবাবু বলতে লাগলেন, ছোকরা কিন্তু জমিয়ে ফেললে কলকাতায়। যদিও যতীনবাবু পুণ্ডরীকাক্ষের দিকে ফিরেও চাননি, তবু পুণ্ডরীকাক্ষ বললেন,
তাই নাকি? খুব জমিয়ে ফেললে। সাহিত্যিক মহলে নাম তো হলোই, অসাহিত্যিকরাও বলা বলি করতে লাগলো তার বিষয়ে। ফলে একটা চাকরি জুটে গেল। অপরিচিত ভদ্রলোক বললেন, কি চাকরি? স্কুল মাস্টার। তারপর দিন কতক খুব নাম ডাকও হলো, খুব ভালো মাস্টার, খুব ভালো মাস্টার। কিন্তু অতিরিক্ত রকম বাহাদুরি করতে গিয়েই মূল ঝগড়া। কিরকম? ছাত্রদের সঙ্গে খুব বেশি রকম মাখামাখি শুরু করে দিল। ছাত্ররা হয়ে উঠল তার ইয়ার। মাধববাবু চা পানান্তে ময়লা রুমাল দিয়ে ঝোলা গোবজোড়া মুছছিলেন। তিনি এই কথায় একটু টিপ্পনি করলেন, আজকাল ছেলেদের ধরন ধারণই ওই রকম। বুঝতে পেরেছি, আমাদের আশু মাস্টারের কথা বলছেন আপনি? ওর হিস্ট্রি জানেন নাকি? যতীনবাবু একটু হাসলেন মাত্র, কোনো জবাব দিলেন না। আমাদের এখানকার স্কুলের নবাগত শিক্ষকটির বদনাম রটেছিল, তিনি ছেলেদের সঙ্গে বড্ড বেশি মেশেন নাকি। অপরিচিত ভদ্রলোক প্রশ্ন করলেন, তারপর? তারপর আর কি, চাকরিটি গেল, নানা রকম বদনাম রটতে লাগলো। গার্জেনরা ভয় পেলেন ছেলেদের মতিগতি বিগড়ে যাবে, কমিটি তাড়িয়ে দিলে, মানে দিতে বাধ্য হলো। ছেলেদের মতিগতি বিগড়ে যাবে কেন? ও ছেলেদের সঙ্গে মদ খেত, বলতো ধর্ম টর্ম সেকেলে বন মানুষের কাণ্ড কারখানা, এ যুগে ওসব অচল। বলতো কুসংস্কার তুলে দাও, ফ্রেঞ্চ রেভলিউশনের গল্প করতো, বেন্থাম মিল আওড়াতো। তারপর এদেশে আর কত তারপর থাকবে? দিন কতক ভ্যারান্ডা ভেজে ভেজে ঘুরে বেড়ালে, বুড়োদের উপদেশ আর গালাগালি শুনলে, তারপর পট করে একদিন মরে গেল। মরে গেল? কেন, কি হলো? কলেরা। মাধববাবু বললেন, বুঝেছি, নিপুর ভাগ্নের কথা বলছেন। সেও কলকাতায় মাস্টারি করেছিল, একটু বকা টেকোচারি ছিল, বছর খানেক হলো মারা গেছে। নিপুর ভাগ্নের কথাই বলছেন নয়? পুণ্ডরীকাক্ষ প্রতিবাদ করলেন, নিপুর ভাগ্নে মদ খেত না, মদ খেত আমাদের ছিঁড়ে, মাস্টারিও করতো, কিন্তু সে মারা গেছে টাইফয়েডে। আপনি বোধহয় ভুল খবর বলছেন যতীনবাবু। যতীনবাবু আবার একটু হাসলেন, জবাব দিলেন না। এমন অভদ্র লোক কদাচিৎ চোখে পড়ে। অপরিচিত লোকটির দিকে চেয়ে যতীনবাবু বললেন, শ্রদ্ধা হয় লোকটার ওপর? অপরিচিত ভদ্রলোক বললেন, এই আপনার গ্রেট ম্যানের গল্প? নামটা চেপে রেখেছি বলে গ্রেট বলে মনে হচ্ছে না, না? নামটা আগে বললে প্রতি পদে গ্রেটনেস দেখতে পেতে। আই হেট ইউ, আই হেট ইউ অল। নামটা কি শুনি না? শুনবে? নামটা হলো হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।